আমাদের সকলের রব একজন, তিনি কে? একবার ভাবেন তো, এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মটা জাস্ট আমাদের ধর্ম নয়, ইটস এ ইউনিভার্সাল রিলিজিয়ন। এটা সবার ধর্ম। হিন্দুরও ধর্ম ইসলাম, ও মানে না, আমি কি করব? খ্রিস্টান যে, তারও ধর্ম ইসলাম, ও মানে না, আমি কি করব? এটা সবার ধর্ম। তাহলে এমন একটা ধর্ম আল্লাহ দিলেন যেটা সবার ধর্ম, আবার এমন একটা কিতাব দিলেন যে কিতাবটা জাস্ট আমাদের কিতাব নয়, হুদাল্লিন নাস, এটা গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এমন এক নবীর উম্মত বানালেন যেই নবীটা জাস্ট আমাদের নবী নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, শান্তি করে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। এমন একটা ধর্ম পাইলাম যে ধর্ম সবার, এমন একটা কিতাব পাইলাম যে কিতাবটাও সবার, আবার এমন একজন রব পাইলাম যে রবটাও সবার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? So we are so lucky, we are so privileged, we have to feel proud of it. আমার তো বলতে গৌরবে বুকটা ভরে যায় যে আমি একজন হিন্দু নই, আমি খ্রিস্টান নই, আমি বৌদ্ধ নই, আমি নাসারা নই, আমি মুসলমান ঘরের সন্তান। এবার আসেন, আমার মনে হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, আমি সো সরি টু সে দ্যাট, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য রিয়ালিটি। আমার সামনে যত অডিয়েন্স আজকে এসেছে, আমার কথা ভুল হলে আপনারা ধরায় দেবেন, নট এ বিগ ডিল, আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আমার মনে হচ্ছে আজকের অডিয়েন্স, শ্রোতা, দর্শক, সামিঈন যারা এসেছে, যদি আমার ভুল না হয় 90% আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। আমাদের অনেক অতিথি রয়েছেন, আমাদের সভাপতি রয়েছেন আলহাজ আবু সাইদ সরকার, তিনিও খতিব, মিলের বাজার জামিয়া মসজিদ রাজারহাট কুড়িগ্রাম। আমাদের খতিব সাহেব, উনি কোথায়? আপনি আমার ডানে। মাশাআল্লাহ। আমার তো আজকে বড় সৌভাগ্যের বিষয়, ডানেও খতিব, বামেও খতিব, আমার বাবাও একজন খতিব, এবং আমিও দীর্ঘ লম্বা সময় যাবৎ মসজিদে খুতবা দিয়েছি। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, বাংলাদেশে একজন ক্রিকেটারের বেতন নাকি 8 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা। যদি একজন ক্রিকেটারের বেতন হয় 4 থেকে 8 লাখ টাকা, ইমামের বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। আমরা সব জায়গায় আজকে বৈষম্য তৈরি করেছি। ইমামের সম্মান হবে সবচেয়ে হায়ার লেভেল অফ র্যাঙ্কিং। তাদের সম্মানটা জাস্ট দুনিয়ায় শেষ হবে না, তাদের সম্মানটা আল্লাহ কিয়ামতে আকাশচুম্বী করে দিবে। We need to respect them from our heart. আমাদের উচিত ইমামদেরকে, খতিবদেরকে, এটা কার ড্রোন? আচ্ছা আমি থামেন, না, জারি ড্রোন, এটা নামিয়ে ফেলো। এনাফ, শর্ট ইজ এনাফ। তুমি যথেষ্ট ঘুরিয়েছো এইটা। আমার যুবকদের কথা শুনতে সমস্যা হবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। প্লিজ, এটা কার? পুট ইট ডাউন রাইট নাও, পুট ইট ডাউন। এটা এখনই নামাবেন, এটার দরকার নাই। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো হাসি মজা চাই না, উই হ্যাভ টু বি সিরিয়াস। আমি যে কথাগুলো বলবো আপনাদেরকে, এটা জাস্ট কুড়িগ্রাম চেঞ্জ হবে এই চিন্তা করলে হবে না। এই কোরআনটা কি জাস্ট আমাদের জন্য না সবার জন্য? আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? আওয়াজটা একটু কম হলো, জোরে বলেন। আমাদের কিতাবের নাম কি? আমাদের সকলের রব একজন, তিনি কে? একবার ভাবেন তো, এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মটা জাস্ট আমাদের ধর্ম নয়, ইটস এ ইউনিভার্সাল রিলিজিয়ন। এটা সবার ধর্ম। হিন্দুরও ধর্ম ইসলাম, ও মানে না, আমি কি করব? খ্রিস্টান যে, তারও ধর্ম ইসলাম, ও মানে না, আমি কি করব? এটা সবার ধর্ম। তাহলে এমন একটা ধর্ম আল্লাহ দিলেন যেটা সবার ধর্ম, আবার এমন একটা কিতাব দিলেন যে কিতাবটা জাস্ট আমাদের কিতাব নয়, হুদাল্লিন নাস, এটা গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এমন এক নবীর উম্মত বানালেন যেই নবীটা জাস্ট আমাদের নবী নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স।
হে রাসূল, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, শান্তি করে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। এমন একটা ধর্ম পাইলাম যে ধর্ম সবার, এমন একটা কিতাব পাইলাম যে কিতাবটাও সবার, আবার এমন একজন রব পাইলাম যে রবটাও সবার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? So we are so lucky, we are so privileged, we have to feel proud of it. আমার তো বলতে গৌরবে বুকটা ভরে যায় যে আমি একজন হিন্দু নই, আমি খ্রিস্টান নই, আমি বৌদ্ধ নই, আমি নাসারা নই, আমি মুসলমান ঘরের সন্তান। এবার আসেন, আমার মনে হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, আমি সো সরি টু সে দ্যাট, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য রিয়ালিটি। আমার সামনে যত অডিয়েন্স আজকে এসেছে, আমার কথা ভুল হলে আপনারা ধরায় দেবেন, নট এ বিগ ডিল, আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আমার মনে হচ্ছে আজকের অডিয়েন্স, শ্রোতা, দর্শক, সামিঈন যারা এসেছে, যদি আমার ভুল না হয় 90% আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে, আর 10% আমার আব্বা জানরা এসেছেন, আমার মুরব্বীরা এসেছেন। আমি 3টি কথা বলতে চাই ভূমিকাতে, এরপরে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর পেশ করতে চাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? মুরব্বীদের হাতে পায়ে ধরে বলতে চাই, আব্বাজান, এই কথাগুলো আমি এভাবে ফিল করে আগে বলি নাই। আপনাদের কুড়িগ্রামে আমি এশারের নামাজটা পড়েছি, আপনাদের এখান থেকে একটু দূরে হবে। নামাজ পড়ে আমি এই কথাগুলো ভাবতেছিলাম, দেখলাম মুরব্বীরা মসজিদ থেকে বের হচ্ছে, অনেক মুরব্বীরা আজকাল জাস্ট নামাজ পড়েই ক্ষান্ত হয় না, দেখবেন মসজিদে বসে মুরব্বীরা তেলাওয়াত করে, জিকির করে। কিন্তু আব্বাজান, আপনার মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, তাহাজ্জুদ আছে, সব আছে, কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না, সে জিনা করছে, গুনাহ করছে, অন্যায় করছে, এটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান, ঠিক কিনা বলো সবাই? জাস্ট নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না। না, এখানে আমি হাসির কথা, একদম হাসির খোরাক দেই নাই। আমার বামেও খতিব, ডানেও খতিব। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন, আর আপনার কাছে রংপুরে গিয়ে প্রেম করবে, জিনা করবে, এই জান্নাত পাওয়া কশ্চিন কালও সম্ভব হবে না। আচ্ছা আব্বাজান, আপনার শত্রু না আমি বুঝিয়ে বলছি, বুঝিয়ে। এই যুবকেরা, না না, এটা আমি চাই না। আমার কথা শোনো, বি সিরিয়াস, ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এক একজন যুবক রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে। বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন? কেন দেখে? তার বউ নাই। কেন দেখে? তার যৌবন যে সে পূরণ করতে হালাল মাধ্যমটা তো নাই। আচ্ছা, এখন বাবারা বলবে, হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাস করা, যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে। কথা বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও, কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও। আর ছেলের বাবা বলবে, বাবারে বাবা তুই তো মাশাআল্লাহ ভালোই খাস, তো তুই একটা কাজ করিস, তোর বউ যখন তোর কাছে আসবে, তোর তো আহামরি ইনকাম নাই, প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস, অর্ধেক তোর বউকে খাওয়াস। আর যদি মাঝে মাঝে 2, 5, 3, 1000 লাগে, তুইও ইনকাম করবি, যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে। আরে সেই সমাজকে আমি লাথি মারি যেই সমাজে জেনা সহজ আর বিয়েটা কঠিন। যুবক ভাইরা আমার, মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও, সফল হলে তুমি সব চালাও, আমি আছি সাহায্য করতে। বাপ বলবে ছেলের বাপ, আমি আছি বাপ তোর জন্য। বিশ্বাস করেন 90% যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে, অশ্লীল গান থেকে বেঁচে যাবে, জেনার থেকে তারা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন মেয়েদের সমস্যা কোথায়? মেয়েরা দেখবেন সব মেয়েকে, আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে
জিরো অবস্থায় বিয়ে করতে চায়, আর কিছু মেয়ে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। তো যেই মেয়েরা টাকার পাগল, তারা টাকা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায় না। তো মেয়েরা যারা এসেছেন বিনয়ের সঙ্গে আবদার, আপনি টাকলাকে বিয়ে করছেন টাকা দেখে, এদেরকে জিরো মনে হয়? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো। একটা সময় আসবে যখন এই যুবকগুলো বস হবে অফিসের, আর ওই বুইরা টাকলা যাকে টাকার জন্য বিয়ে করেছেন, ওই টাকলাই যুবকদের স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। এই যে আমার খতিব সাহেবরা বসে আছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। একটা মেয়ে ছেড়ে গেছে মানে আমি ছ্যাঁকা হয়ে বেকা হয়ে যাবে? নো 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 নো। আমার কথা, একটা মেয়ে ছ্যাঁকা দিবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করবে, তুমি বেটা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये ज़मीं, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি যদি সফল হতে পারি, এরকম লক্ষ লক্ষ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সাহাবাজান, আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেন। কথা কি আপনারা দ্বিমত না একমত? এটা রেকর্ড হচ্ছে, আমার কানে আওয়াজ আসে নাই। দ্বিমত না একমত? আমি কি 2 নম্বর কথাটা বলতে পারবো? পারমিশন কি আছে নাকি নাই? অনুমতি আছে নাকি নাই? এই কথাটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এটা আপনার কলিজায় একটু হলেও আঘাত লাগতে পারে। কথাটা হচ্ছে এই নয়েজ পাচ্ছি, আমি নয়েজ পাচ্ছি, না না না, আওয়াজ করো না। আমার কথাগুলো আমি আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলছি, আমাকে সে সুযোগটা দাও তোমরা। 2 নম্বর কথা, এটা আজীবন মাথায় ইনস্টল দিয়ে নাও। যতক্ষণ পর্যন্ত সফল না হবা, ততক্ষণ পর্যন্ত কারো থেকে সম্মান পাওয়ার কোনো এক্সপেকটেশন রাখবা না। মাথায় রাখো, R15 যখন বানানো হয় 30% হয়েছে, 70% বাকি। এই R15 কারো পছন্দ হয় না। BMW যখন মেক করা হয়, তার রং করা হয় নাই, ডিজাইন করা হয় নাই, পেইন্টিং করা হয় নাই, জাস্ট বানাচ্ছে। দে আর জাস্ট ট্রাইং টু মেক ইট ইন আ বেটার ওয়ে। 30% হয়েছে, 70% হয় নাই। ওই BMW কারো পছন্দ হয় না। একটা ঘর, দেয়াল উঠেছে, জাস্ট ইট আছে, রং নাই, ডেকোরেশন নাই, ওই ঘরটা কারো পছন্দ হয় না। কিন্তু ঘরটা যখন হয়ে যায়, ঘরটা সবার স্বপ্নের ঘর হয়ে যায়। বাইক যখন সম্পূর্ণ হয়ে যায়, এটা সবার স্বপ্নের বাইক হয়ে যায়। কার যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন BMW কারটা পাওয়া সবার স্বপ্নের গাড়ি হয়ে যায়। এটাই প্রমাণ, এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু করে দেখাতে না পারবে, এই পৃথিবীর মানুষ তোমাকে 2 পয়সা সম্মান দিতে চাইবে না।
আমি দুনিয়ার কিছু উদাহরণ দেই। ইলন মাস্ক নাম শুনেছেন না? তোমরা যুবক, তোমরা যদি এত আস্তে কথা বলো, ওয়্যার শুড আই গো ম্যান, আমি যাব কোথায়? ইলন মাস্ক নাম শুনেছেন না আপনারা সবাই? রোনালদো নাম শুনেছেন না আপনারা সবাই? মেসি নাম শুনেছেন না আপনারা সবাই? শাহরুখ খান নাম শুনেছেন না আপনারা সবাই? হায় 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 হুজুর, আপনি এই নামগুলো তাফসীর মাহফিলে বলছেন, হোয়াট ইজ ইউর পারপাস? উদ্দেশ্য কি? উদ্দেশ্য বোঝেন, উদ্দেশ্য বোঝেন। 20 বছর আগে মেসি যদি বলতো আই উইল বি দ্য বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি এমন এক প্লেয়ার হব যে প্লেয়ার হবে পুরো পৃথিবীতে নাম্বার 1 ফুটবলার, 20 বছর আগে আপনি বলতেন ছি, কি বলে, পাগলা নাকি রে, শখ কত দেখো না। 20 বছর আগে। ইলন মাস্ক যদি আজ থেকে 25 বছর আগে বলতো আই উইল বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি ইলন মাস্ক হব পৃথিবীর নাম্বার 1 ধনী, আমার আশেপাশে কেউ আসতেই পারবে না, আপনি হাসতেন। 1990 সালে যদি শাহরুখ খান বলতো একদিন मैं মুম্বাই पर রাজ করুঙ্গা, আপনি হাসতেন। কিন্তু আজ যদি আপনার সামনে মেসি দাঁড়িয়ে যায়, ইলন মাস্ক দাঁড়িয়ে যায়, আপনি যতই পরকালমুখী লোক হন না কেন, আপনি বলতে বাধ্য হবেন দুনিয়ার সফলতার ক্ষেত্রে তারাই হচ্ছে সেরা। এর দ্বারা মেসেজ কি? খালি পটর পটর করলে হয় না, জীবনের সম্মান পেতে হলে তুমি যা করতে পারো তা করে দেখায় দেওয়া লাগে। সফল হওয়ার আগ পর্যন্ত কারোর সঙ্গে কোনো আলগা পিরিত নাই, নিজের একটা সিক্রেট লাইফ মেক করবা। আর যুবকদেরকে বলবো, যুবক, আমি আমার 19 বছর বয়সের একটা কথা আজকে বলবো, বলা যাবে না? আপনার রাগ করছেন না? বাদ দে, ওদিকে আওয়াজ পাইনি। আমার জীবনের ছোট্ট একটা কথা বলবো, অভিযোগ আছে নাকি পারমিশন আছে? 19 বছর বয়সে আমি চিন্তা করতে শুরু করলাম জীবনে এমন কিছু করতে হবে, বাপের পরিচয় আমার পরিচয় নয়, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর কতদিন বাপের মাথায় কাঁঠাল ভেঙে খাবে? আর কতদিন খাবে? তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? তোমাকে চিন্তা করতে হবে আই উইল বি দ্য কিং অফ মাই ফ্যামিলি, আমি হব আমার পরিবারের রাজা, আমি হব সেরা, আমি এত সেরা হব আমার আশেপাশেও কেউ ভিড়তে পারবে না। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। যতই সফল হও আর জীবনে যতই বড় হও, কম্পিটিশনে যাবা না, জগিং করবা, জগিং জগিং। আচ্ছা, জগিং কাকে বলে আর কম্পিটিশন কাকে বলে? কম্পিটিশন মানে হচ্ছে, আমার খতিব সাহেব আমার ডান পাশে বসে আছেন, খতিব সাহেবের ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট আছে। ফর অ্যান এক্সাম্পল আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার। গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, 2টা ফারারি আছে, 3টা BMW আছে, আর একটা মার্সিডিজ আছে। আমার কাছে এই এক্সাম্পল, উদাহরণ, আর আমার কাছে আছে জাস্ট একটা কার। কম্পিটিশন মানে হচ্ছে ওনার যেহেতু আছে আমারও লাগবে, দ্যাট ইজ কল্ড কম্পিটিশন, প্রতিযোগিতা। ওর আছে আমার চাই, ওর নাই আমার চাই, ওর কেন বেশি আমার আরো বেশি চাই। আল্লাহকুমুত তাকাসুর, desire to having a lot distracted you from the akhirah, আরো চাই আরো চাই আরো চাই। এই জিকির করতে করতে মানুষ কিয়ামতকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড কম্পিটিশন, এটা করা যাবে না। জগিং কেমন দেখেন, এখন বাজে রাত প্রায় 11টা, আমি ওয়াচ করছি প্রায় আধা ঘন্টা। ফজরের নামাজের পরে আপনি কুড়িগ্রামের রাজারহাটে জগিং করবেন, ইউনো, জাস্ট লাইক কাইন্ড অফ জিম, হেলদি লাইফ। একটু দৌড়াবো, একটু হাঁটবো, একটু এরকম এরকম করবো, শরীরটা কি হবে? অ্যাক্টিভ হবে। খেয়াল করেন তো, সকালে যখন দৌড়াতে বের হন, হাঁটতে বের হন, আপনার সামনে কে গেল, পেছনে কে গেল, ইউ ডোন্ট কেয়ার। সামনে যাচ্ছে যাক না, পেছনে যাচ্ছে যাক না, আমার কোনো দেখার টাইমই নাই। আমি যাব, হাঁটবো, শরীরটা ভালো হবে, আই উইল কাম ব্যাক টু মাই হোম এগ্যান। কিন্তু যদি দৌড় প্রতিযোগিতা হয়, দেখবেন কুকুরের মতো মানুষ দৌড়ায়। এখান দিয়ে আমি নিজে দেখেছি, এখান দিয়ে থুতু বের হচ্ছে এ পাশ দিয়ে,
সাদা সাদা ফেনা বের হচ্ছে তাও দৌড়াচ্ছে, কারণ কম্পিটিশন। কম্পিটিশন। এই দুনিয়ার জীবনটা প্রতিযোগিতার জায়গা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দিস ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং মোর দ্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা ছাড়া আর কিছুই তো হতে পারে না, ঠিক কিনা বলেন? So don't compete yourself with anybody. Never ever compare yourself with anybody. You are the best and you are the boss of the all bosses. তুমি সেরা, তুমি করবে সেরা। তুমি কারোর সঙ্গে তুলনা করতে যেও না। আর তুমি হবা এমন হিরো যার মতো সফল আর কেউ হতে পারবে না। এজন্য পৃথিবীতে প্রতিযোগিতা নয়, আমরা জগিং করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামান। এবার কপাল পোড়া যাদের বউ নেই, এই কপাল পোড়া সিঙ্গেলরা একটু হাত তুলবেন আপনারা সবাই। ইন্না লিল্লাহ। কই আমার মুরব্বীরা, খতিব সাহেবরা কোথায়? এদের বিয়ে হয় না কেন? আমাদের উচিত উদ্যোগ দিয়ে যুবকদেরকে বিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? আচ্ছা সামনে শীতকাল আসছে, তোমাদের শীতকালে কষ্ট বেড়ে গিয়েছে। আরে বাবা হাত নামা বেটা, বিয়ে হবে, হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিতরা একটু কাশি দেন, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেলরা হাসি না, সিঙ্গেল ভাইরা হাসি না, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, জাস্ট বিবাহিতরা। নারে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো না। এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক কারা জিতে আজকের কুড়িগ্রামের মাহফিলে। সিঙ্গেলরা কাশি মারো একটা। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আপনারা আমাকে একদম মাফ করে দিয়েন। আজকে আমার সিঙ্গেল ভাইরা অ্যাটলিস্ট 60 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব, সবাই একটা কাশি দেয়। দেখা যাক কুড়িগ্রামের মানুষ। আরে কুড়িগ্রামের মানুষ, রংপুরের মানুষ তো এরা কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কিতাবটার নাম যেন কি বলেছিলাম? আরে জানেন তো সবাই কিতাবটার নাম কি? আমি তাফসিরে একদম, এই যে প্রিয় ভাইজান সাইডে, ওদের দেখতে সমস্যা হবে, একটু সাইডে। না না ঠিক বলতে হবে না, না 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 স্টপ, না না শোনো, ঠিকের সময় ঠিক, সিরিয়াস মুডে সিরিয়াস হতে হবে, এটাই ইসলাম। যেখানে কান্না করতে হবে আপনি সেখানে হাসছেন, এটা ইসলাম না। যেখানে হাসতে হবে আপনি কান্না করছেন, দিস ইজ নট ইসলাম। ইসলামটা হচ্ছে পারফেক্ট রিলিজিয়ন। ইসলামের ভুল ধরবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আমরা সেই ধর্মের মানুষ। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা। আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা, সূরাটার নাম কি? না আওয়াজটা হয় নাই। তাওবা বলেন সবাই। সূরাটার নাম কি? ওই বামে সাউন্ড কম। আবার চান্স দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য। একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি? সূরাতুত তাওবা। আমরা যে আয়াত থেকে আমরা আলোচনার মূল বিষয়ে যেতে চাই, আয়াত নাম্বার 100। বলেন সবাই আয়াত নাম্বার, একটু আসতে হলো আরেকবার, আয়াত নাম্বার। সূরাটার নাম কি? 11 নাম্বার পারার ঠিক 2 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন। আমি তেলাওয়াত করছি, তারপরে তরজমা, তারপরে আমি ব্যাখ্যায় যাব। আমি তেলাওয়াত করছি, কোনো আওয়াজ চাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. Allah subhanahu wa ta'ala says in this ayah, the first of Muhajir and Ansar and those who followed them in goodness, Allah subhanahu wa ta'ala is well pleased with them and they are well pleased with Allah subhanahu wa ta'ala. Allah ta'ala বলছেন মুহাজির, মুহাজির মানে কারা? যারা হিজরত করেছে। আনসার মানে কারা? যারা তাদেরকে সাহায্য করেছে, জায়গা দেওয়ার মাধ্যমে একটা রিজিকের মাধ্যম করে দিয়েছে, তারা হচ্ছে আনসার। এই বাচ্চারা, এই বাচ্চারা, যুবকরা কি করে? তোমরা দেখছো সামওয়ান ইজ মেকিং নয়েজ, ইউ শুড স্টপ হিম ফার্স্ট। থামায় দাও। বাচ্চা মানুষ আওয়াজ করবে, নট আ বিগ ডিল, তোমরা থামায় দাও। আমি এই ব্যাঘাত চাই না, এটা আমি চাই না। আজকের পরিবেশ এত সুন্দর, এই দেখেন বাঁশ দেওয়া। অন্য জায়গায় স্টেজে উঠতে গিয়ে আজকেও পড়ে গিয়েছি। ওরা আমাকে, আমার তো এমনও মাহফিল আছে, আমাকে 7 বার মাঠে শুয়াই দিয়েছে ধাক্কা মেরে, শুয়ে থেকে সেলফি তুলতেছে। সুবহানাল্লাহ কে বলল রে? এই একবার এই কথা বলেই ভাইরাল হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমার পকেট থেকে 40,000 টাকা হারায় গেছে। কোন পাগলা বলছে সুবহানাল্লাহ। তো ভাইরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এটা বুঝে বলতে হবে। তো এত সুন্দর পরিবেশকে আমরা কোন সাউন্ড দিয়ে নষ্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমার এই নবীর সাহাবীরা, তাবিঈনরা, তারা আমার উপরে খুশি। দেখা যাক আপনারা সুবহানাল্লাহ কেমনে পড়েন, আগে আমি তর্জমা করে দেই, দেখা যাক আপনারা পয়েন্টটা বোঝেন কিনা। আল্লাহ বলছেন তারা আমার উপরে খুশি আর আমি আল্লাহ তাদের উপরে আগের থেকেই খুশি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহ এটা বলে শেষ করেন নাই। আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এবং এই সাহাবীদের জন্য এবং তাবিঈনদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ এমন এক জান্নাতকে প্রস্তুত করেছি যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের চাইতে সুমহান, সুবিশাল। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ এখানেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, একবার যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, they will live there forever। জান্নাতে একবার ঢুকে গেলে বের হওয়ার আর কোনো সুযোগ নেই, সে আজীবনের জন্য জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বলেন তো নবীর সাহাবীদের ব্যাপারে কুড়িগ্রামের ভাইয়েরা, ঈমানের প্রশ্ন, ঈমানের প্রশ্ন। আমার কুড়িগ্রামের মিলের বাজারের ভাইয়েরা আমাকে জবাব দিবেন, নবীর সাহাবীদের জন্য মুসলমানদের হৃদয়ে সম্মান আছে না নাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন তো সাহাবীদের সম্মান বাড়াই দিয়েছে একজন, তিনি কে? আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান্নুজুম। বলেন তো আমার ওই উপরে, ওইটার নাম কি? আকাশ। বলেন সবাই এটার নাম কি? আকাশে যে তারা আছে এটা আমরা জানি না কি জানি না? আল্লাহর রাসূল বলছেন আমার সাহাবীরা হচ্ছে দে আর লাইক এ স্টার। এক একটা সাহাবী এক একটা তারার মতো। তোমরা যাকেই অনুসরণ করবে আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিলাম তোমরা হেদায়েতের পথ পাবে, তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলে সবাই। এবার আসুন আমি আমার আলোচনার টাইটেল বলি, টাইটেল অফ মাই স্পিচ।
মূল আলোচ্য বিষয় আমি বলবো, এরপরে সবাইকে বলতে হবে। আজকের এই আয়াত থেকে, হাদিস থেকে আলোচ্য বিষয় হচ্ছে সাহাবীদের জীবন ও আদর্শ। এবার আপনারা বলবেন সাহাবীদের জীবন ও আদর্শ কথা এত আস্তে বললে কি হয়? আবার সাহাবীদের জীবন ও এই আলোচনাকে আমরা গঠনমূলকভাবে লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখবেন, হাত তুলতে হবে না। 1 2 3। আমরা এই পুরো ওয়াজকে 3টা ভাগে শুনতে চাই। বলেন সবাই কয়টা ভাগ? ও কুড়িগ্রামের ভাই একটু জোরে, কয়টা? 1 নাম্বার, সাহাবীরা নবীকে ভালোবাসতেন কত বেশি, নাম্বার 1। নাম্বার 2, সাহাবীদের ঈমানটা কত তাজা ঈমান আমরা জানতে চাই। নাম্বার 3, আমরা জানতে চাই সাহাবীদের সাহসিকতা কেমন ছিল। এই হচ্ছে 3টা সাবজেক্ট। আসুন আমরা প্রথমটায় ঢুকে যাই। একবার সব আমাকে দেখেন তো, এটা আমার হাত দিয়ে যে ধরে আছি, এটা হটালাম দেখানোর জন্য। এটার নাম কি? আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনারা বলেন না, সবাই বুঝবে তো এটার নাম কি? আপনারা কেউ মিথ্যা বলবেন না, আমাকে খুশি করার জন্য কিচ্ছু বলবেন না। আপনাদেরকে ছেড়ে দিলাম একদম আল্লাহর জন্য। আপনারা জাস্ট আমার এই দাড়ির দিকে একটা নজর গভীরভাবে তাকিয়ে বলেন, আমি একজন যুবক ছেলে, আমি যে নবীর ভালোবাসায় দাড়ি রেখেছি, আমি তাজা ইমানদার দাবি করতে চাই না। আমি অনেক ভালো মানুষ, তা আমি বলতে চাই না, আমি বলতে পারবো না, আই ক্যান্ট ক্লেম লাইক দ্যাট। কিন্তু আমি যে চাপ দাড়ি রেখেছি নবীর ভালোবাসায়, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? না, মনটা খারাপ হয়ে গেল। আসতে বললেন যে আনস্মার্ট না স্মার্ট? খ্যাত লাগে না আপডেট লাগে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। এই বলো আছে না? আমার একটা ওয়াজে আমি বলেছিলাম, যেই মেয়েদের দাড়ি পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে আমি নবীর ভালোবাসায় দাড়ি রেখেছি, তোমার মতো মেয়ে যদি আমাকে দাড়ির জন্য পছন্দ নাই করে, আরে তোমার মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো হ্যান্ডসাম, স্মার্ট, আপডেটেড, সুদর্শন এই পৃথিবীতে সেকেন্ড কেউ কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, মুসলমানদের প্রথম যুদ্ধ খতিব সাহেবরা বলবেন না, মাদ্রাসার ছাত্ররা বলবেন না, পারলে শিখাই দিতে পারেন, বাট উত্তর চাই আমার কলেজ পড়ুয়া ছাত্রর থেকে, মুরব্বীদের থেকে। মুসলমানদের ইতিহাসে প্রথম যে যুদ্ধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ। এবার সবার থেকে উত্তর চাই, এক বাক্যে, একজন নয়, সবাই বলবেন প্রথম যুদ্ধের নাম কি? বাবারে বাবা, আর একবার নাম কি? এই রংপুরে একটা বিভাগ, একটা থানা আছে না, বদরগঞ্জ? বলেন তো প্রথম যুদ্ধের নাম কি ছিল? দেখেন, রসুলের প্রতি ভালোবাসা কাকে বলে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল কাকে বলে? আমার সামনে এখানে কত হবে? এই তো 3 4 5 হাজার, 500 200 1000 এমনই মানুষ হবে। আল্লাহর রসুল প্রায় 300 সাহাবীর একটু বেশি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে সব সাহাবীরা। রসুল তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। কথা কি বোঝা যায়? এই বলেন না, বোঝা যায়? এই যুদ্ধে এমন এক শিক্ষা আছে, আমার বিশ্বাস এই শিক্ষা মুসলমান পেয়ে গেলে, বুঝে গেলে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমার কুড়িগ্রামের ভাইরা, আল্লামা সাইদির কথা মনে আছে সবার? আহা, আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসা। আমি কওমি বুঝি না, আলিয়া বুঝি না, জামাত বুঝি না, আমি সবাইরে ভালোবাসি। কার জন্য ভালোবাসি?
ওরে ভাই কথা কন, কার জন্য ভালোবাসে? আল্লামা সাঈদী বলতেন, তোমরা হক কথা বললে গালি দাও মৌলবাদী বলে। এই মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। এত সহজ না, বুকের পাটায় স্ট্রং থাকতে হয়। আমাদের এখন জবান উঁচু হয়েছে, গলা ক্লিয়ার হয়েছে, বাট আল্লামা সাঈদী তখন হক কথা বলেছে যখন তার বুকের সামনে গুলি প্রস্তুত করা ছিল। যুবক ভাইরা আমার, রাসূলের ভালোবাসা এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়া পসিবল নয়। আমার তো মনে হয় আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে জালেমরা নির্বিচার ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এই দেশে আমরা খুনের বিচার অনেক দেখেছি, অনেকটা হয়েছে, অনেকটা হয় নাই। বাট বাংলার মানুষের তাওহীদি জনতার প্রাণের দাবি, আল্লামা সাঈদীকে যারা হত্যার জন্য ষড়যন্ত্র করেছে এদের প্রত্যেকটাকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। বদরের যুদ্ধে আল্লাহ রসুল কয়েকশো সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু মনে মনে ভাবছেন ওদিকে হাজার হাজার কাফের, এদিকে মাত্র 300-র কিছু বেশি মুসলমান। এই যুদ্ধ সাহাবায়ে কেরাম করবে কেমন করে? অস্ত্র শস্ত্র নেই, সাহাবায়ে কেরামদের সংখ্যাও কিন্তু অনেক কম। এর মাঝে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমজি বিনা হাইতু মা তাশা, হাইতু মা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনার আমাদেরকে যেমন ভাবে মনে চায়, যেমন করে মনে চায় যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না, হে মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈল মূসাকে বলেছিল, হে মূসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, যাও। বাল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের মনটা ভরে গিয়েছে। রাসূল বলছে, মাশাআল্লাহ, এ তুমি কেমন কথা বললে আমাকে, আমার বুক তো সাহসে ভরে গিয়েছে। এবার রাসূল ঘোষণা দিচ্ছেন, শোনেন শোনেন রাসূলের ঘোষণা, এই সাহাবায়ে কেরাম, চলো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? এই পিচ্চিকে দেখা যায়, খুবই অ্যাক্টিভ, কিন্তু খুবই অ্যাক্টিভ। না না, আমি এটা ওকে দেখাচ্ছি, আমি হাদিসটা বোঝাতে চাই, দ্যাটস মাই পারপাস। এক সাহাবী রাসূলের সামনে একটু দূরে বসে আছে। খেজুরের নাম শুনছেন না আপনারা? আরে ভাই, শুনছেন তো আমি জানি, বাট বলেন না, শুনছেন না আপনারা সবাই? ওই সাহাবী রাসূলের কথা শুনতেছে, খেজুর চাবাচ্ছে হালকা হালকা করে। এই কথা শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, আই মা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। আপনি কি বললেন? আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, আর যদি আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাই,
তবে আমরা এমন জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? অপেক্ষা কিসের জন্য? কাফেরদের সংখ্যা যতই হোক না কেন, ঈমান আমার মধ্যে তাজা ভরপুর আছে। আপনি একবার নিয়ে চলেন, আমার তো জান্নাতে যাওয়ার জন্য শহীদ হওয়ার তারা আর সইছে না। চলেন না, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এখন ওই দূর থেকে দুইজন কিশোর, মাজ মুয়াজ নামটা আমি বললাম, এবার আপনারা বলবেন মাজ এবং, ওরে ভাই একটু কথা কন, মাজ এবং, এই বয়স কত হবে? 8, 9, 10, 11, এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমার একটা বোন আছে বুশরা, নাম শুনছেন? হয়তো দেখেছেন, কেউ কেউ দেখতে পারেন। কিশোর, 8, 9, 10 বছর বয়স, দৌড় দিয়ে আসছে, এসে বলছে, হে রাসূল সামিআনা। অ্যাটিটিউড দেখেন, অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাকে বলে? সাহস কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ সামিআনা আন্নাল আদাদা কালিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাগনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমি শুনেছি আপনাদের যুদ্ধের জন্য সেনা দরকার, আর্মি দরকার, সৈন্য দরকার। আমরা এসেছি যুদ্ধের জন্য, আপনারা আমাকে সেনা হিসেবে নিযুক্ত করে দেন। আমি মুজাহিদ হয়ে আসছি। জাস্ট লাইক দিস বেবি, জাস্ট লাইক দিস গায়। এর মতোই বয়স হবে, কিশোর, 8, 10, 11 বয়স। রাসূল ওদের দিকে তাকায় আছে। ইয়ার ইয়ে মানে ক্যা শুন লিয়া, কি বললো এরা? এরা যুদ্ধ করবে? তো দেখেন রাসূলের মায়া কত বেশি, ভালোবাসা কাকে বলে, স্নেহ কাকে বলে, আদর কাকে বলে। বলছে, বাবুরা কাইফা তুকাতিলা, আরে তোমরা যুদ্ধ করবা কেমনে? ইয়া বুনাইয়া আনতুমা সিগারুন, তোমরা তো বাবু। লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাসতাতিআনি হামলা সাইফ, আরে তোমরা যে যুদ্ধের জন্য তরবারি তুলবা, এই শক্তি তো তোমার নাই। বাবু বাসায় যাও, গিয়ে মজা করো, খেলে বেড়াও। এবার দুইজনের ইগোতে হার্ট করছে। আরে আমরা আসলাম মুজাহিদ হিসেবে, আর আল্লাহর রাসূল বলছে বাবু তোমরা ফিরে যাও। ইগোতে হার্ট হয়ে গেছে। এবার বাবুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ একটাবার চান্স দেন না, একটাবার সুযোগ দেন না, তখন আমি বুঝাই দিব কত ধানে কত চাল। ঠিক কিনা বলেন? একজন বড় ভাই, একজন ছোট ভাই। রাসূল বলছেন, যাও, তোমাদের প্রয়োজন নেই, তোমরা যে বলেছো এতেই আমি রাসূল খুশি হয়ে গেছি। কিন্তু নাছোড় বান্দা ছাড়তেই রাজি না। বড় ভাই বলছে, হে আল্লাহর রাসূল, আমার ছোট ভাই বয়সে কম, শক্তিতেও কম, ফাযাল্লি বিল মুশারাকা, লেট মি জয়েন ইন দ্য ব্যাটল। আমি বয়সে বড়, শক্তিও বেশি, আপনি আমাকে নেন, আমি মুজাহিদ হয়ে কাফেরদের কল্লাকে দেহর থেকে বিচ্ছিন্ন করতে চাই। আল্লাহু আকবার। রাসূল বলছে, তো মহাবিপদে পড়লাম। এবার ছোটটা বলছে, আমার ভাই উল্টা বলছে, হে বেটা খালি দেখতেই বড়, বয়সে বড়, কিন্তু শক্তি আমার বেশি। রাসূল বুঝে গেছে এরা না গিয়ে ছাড়াবে না। তো রাসূল বলছে, ঠিক আছে, আমি কেমনে বুঝবো কার শক্তি বেশি? তোমরা দুইজন মিলে কুস্তি খেলো, বোঝা যায় নাকি যায় না? রেসলিং WW চ্যাম্পিয়ন আছে না নাই? কুস্তি করো। এখন এটা বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম। আমাকে শুনতে সমস্যা হলো, দেখে ফেললে আমার কথা আপনি আমার প্যাটার্নে বুঝে যাবেন, আমার অভিনয়ে বুঝে যাবেন। আমি হলাম বড় ভাই, এটা আমার ছোট ভাই সোনামণি। এটা তোমার নাম কি বাবু? সিয়াম, মাশাআল্লাহ, সুন্দর নাম। রোজা, ওকে দেখলে বোঝা যাচ্ছে রোজা মানে খুব বেশি রাখছে, গায়ে গোস্ত খুবই কম মনে হচ্ছে। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়ে সবাই আমিন। এখন সিয়াম হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম বড় ভাই। রাসূল বলছে, চলো তোমরা ফাইট করো, কুস্তি। আমি চান্স পেয়ে ওরে উল্টায় দিছি, ফেলায় ওর বুকের উপরে উঠে গলায় এমনি জাস্ট লাইক দিস, এমন করে। এখন ছোট ভাই, আরে ভাই ভাইয়ের ভালোবাসা খুব ভালোবাসা, এটা মারাত্মক ভালোবাসা।
আরে ভাই ভাইয়ে যে পরিবারে মিল আছে সেই পরিবারকে কেউ ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই পৃথিবীতে। তো ভাই এমনি চোখটা, এই দেখেন আমার চোখ দেখেন, চোখ টিপ মারছে বড় ভাইকে, বলছে ভাই একসঙ্গে খেলিস, একসঙ্গে মজা করিস, যুদ্ধে একা যাবি, আমারও নিয়ে চল, শক্তি একটু কমা। ভাই ভাই তো ভাই ভাই, বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট ভাইয়ের আবদার আর শখ সে কখনো হাত দিয়ে ফেলতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই শক্তি ছেড়ে দিয়েছে, আর ছোট ভাইরে কে ধরে, লে এক ধাক্কা দিয়ে বড় ভাইকে ফেলাই দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে বলছে, হে রাসূল, আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শোনেন নাই। রাসূল বলছে, তোমরা এদিকে আসো, এদিকে আসো। এই দেখেন, এই ডান হাত দিয়ে মাছকে, বাম হাত দিয়ে মুয়াজকে এমন করে বুকের সঙ্গে জড়াই ধরে বলছে, হে আল্লাহ, এই দুইজন বাচ্চা ছোট হতে পারে, বাট এদের ঈমানের জোর এত বেশি আছে, একটা বাচ্চা 1000 কাফেরের সমান। ফাআযিনতুমা জামিআন ফিল কিতাল, চলো তোমাদেরকে আমি যুদ্ধের জন্য আমি রাসূল পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? লম্বা হাদিস, মেইন মেসেজটা দিতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেছে, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মনে আছে খেজুর ফেলে দিয়েছিল, মনে আছে? মনে আছে? ওই যে জান্নাতের লোভ সামলাইতে পারছিল না, প্রথমে তিনি শহীদ হয়ে গেছেন, তার শহীদি লাশটা পড়ে আছে। আল্লাহ রসুল তার কাছে আসছেন, ডাক দিয়ে বলছে, ইয়া উমাইর, কিছুক্ষণ পূর্বে তোমার যে জান্নাতের জন্য তর্স হয়েছিল না, হাতের সবগুলো খেজুর ফেলে দিয়েছিলে আমার ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য একটা মুহূর্তের জন্য ভাবো নাই। হে উমাইর, আমি তোমার জন্য সাক্ষী দিলাম রাসূল হয়ে, ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিহা, তুমি যেই জান্নাতের অপেক্ষায় ছিলে এখন তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। রাসূল সামনের দিকে এগিয়ে গেলেন, মাস আর মুয়াজ যুদ্ধ করছে। এক সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, চাচার বয়সী। মাস আর মুয়াজ বলছে, ও চাচা যান, আমরা একটা খবর জানতে চাই, বলা যাবে নাকি? বলছে, বলো, কি খবর জানতে চাও? বলছে, আবু জাহেলটা আসলে কে? হে বেটার নাম কি, সে থাকে কোথায়? বলছে, ওর নাম আসলে আবু জেহেল, ও এখানেই আছে, কিন্তু কোথায় আছে আমাদেরকে বলতে হবে। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? রাসূলের মুহাব্বত। মাস বলছে, চাচা যান, আমি শুনেছি আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে, মক্কার থেকে নবীকে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে, ওই আবু জেহেলকে আমরা দেখতে চাই। এবার আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো দূরে কয়েকজন লোক ঘিরে আছে, ওর মাঝে ঘোড়ার পিঠে যে চড়ে আছে, এটাই হচ্ছে আবু জেহেল। এই কথা যখনই শুনতে পাইছে, মাজ আর মুয়াজ, পিচ্চি মানুষ তো, দৌড় দিয়েছে। আর যে কাফেররা ধরে আছে ঘিরে, ওরা বাচ্চা মানুষ দেখে পরোয়া করে নাই। কথায় আছে ছোট মরিচের, আপনার না বললে ওয়াজ করি কেমন করে, ছোট মরিচের। মাজ আর মুয়াজ গিয়ে আবু জেহেলের ঘোড়া একটা লাথি দিয়েছে, আবু জেহেল চিৎপটাং হয়ে উল্টায় জমিনে পড়ে গিয়েছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে একটা আঘাত করে আবু জেহেল্লার কল্লা তার জীবন থেকে, তার মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ছিটকে ফেলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
মাত্র 313 জন সাহাবী আর হাজার কাফের। নবীর ভালোবাসা না থাকলে আর তাওয়াক্কুল না থাকলে এই বিজয় কখনো সুনিশ্চিত হতে পারতো না, ঠিক কিনা বলেন? এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন। আমি কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য স্পেসিফিকলি এখানে আসি নাই। তবে মাথায় রাখবেন, রাজনীতি এটা ইসলামের বাহিরে নয়। যদি কারো দ্বিমত থাকে আপনি আসেন, আর বুকের পাটা থাকলে বলেন যে ইসলামে রাজনীতি নেই। আপনার মাথায় এটা বুঝতে হবে। যদি আপনার মাথা বলে ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, তবে আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন নাই। আমার নবী জাস্ট নবী নয়, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। এই ওয়াজ আমরা করি না কেন? কথা মনে হয় বোঝেন না আপনারা। আমার নবী তো শুধু নবী না, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। আচ্ছা, একটা দাবি করেই ফেলি আজকে, দেখা যাক আপনারা কি খেপে যান না একমত হন। আপনাদের রেসপন্সই বলে দিবে। রসুলের ভালোবাসার থেকে দাবি পেশ করতে চাই, আগামীর সরকার কোনো নারী হবে না। আগামীতে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে দুই চোখে বরদাস্ত করতে পারবো না। দেশটাকে শেষ করে ফেলছে এই নারীরা। না না না, সব নারী না, আপা এবং যারা ছিল তারা না। আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে বলছি তা নয়, বাট মাথায় রাখতে হবে যেই জাতির নেতৃত্বে নারী থাকবে সেই জাতির উন্নয়ন কখনো সুনিশ্চিত হতে পারে না। 2 নাম্বার দাবি, আমরা শুধু পুরুষ চাই তা না। বুঝবেন কিন্তু ভাই, বুঝবেন। খালি হাসি তামাশা ঠিক, আরে বাপরে হুজুরের যে কথা ভাই, এই শব্দে লাভ হবে না। বুঝতে হবে, মানতে হবে, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র করতে হবে। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যে পুরুষ এমন এক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এই যদি হয় দেশের প্রধানমন্ত্রী, সুদ গায়েব হয়ে যাবে, ঘুষ গায়েব হয়ে যাবে, জেনা দূর হয়ে যাবে, নেশা দূর হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, পুরো বাংলাদেশটাই হবে মদিনার ইসলাম, ঠিক কিনা বলে? অতএব যা স্লোগান দিলেই কাজ হবে না, নবীর ভালোবাসায় স্লোগান তুলতে হবে, নবীর ভালোবাসায় যুদ্ধের জন্য নামতে হবে। আগামীর ভোট পাবে তারা যারা ইসলামের রাজ কায়েম করতে চাইবে, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা 1 নাম্বার। 2 নাম্বার, সাহাবীদের সাহসিকতা। একটা প্রশ্ন করি, দেখা যাক, এই না পারলে চুপ, আর পারলে উত্তর দিবেন। আমার বিশ্বাস 100 ভাগই পারবে, আমার বিশ্বাস। নবীর তো কয়েকজন মেয়ে ছিল, ভুল বললাম না ঠিক বললাম? বলেন তো সবচাইতে আদরের মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, ও আগে উত্তর দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না কথা বলো না, না কথা বলো না, থাক থাক, একটু আওয়াজ হয়েছে, নট এ বিগ ডিল, কথা বলো না। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? এত আস্তে কেন, জোরে, নাম কি ছিল? শেষ প্রশ্ন ভাই, শেষ। তাদের বংশ থেকে, অর্থাৎ ফাতেমা এবং আলীর বংশ থেকে, পরিবার থেকে দুইজন ছেলে হয়েছে। 1 হাসান, 2 আর একটু জোরে, হাসান আর হুসাইন। আরে তোমরা তো কি বলবো দুঃখের কথা। আরে মিয়া বীরপুরুষ হ, রাস্তাঘাটে মেয়ে দেখলে লাইন মারার দরকার নাই, সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করতে হবে যে বিয়ে দিবেন কিনা তাই কর। আপনি আলীর থেকে শেখো তোমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ে করবে, নিজেই প্রস্তাব নিয়ে গেছে, নবী হে
আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন আছে কিনা? আরে মাথায় রাখবেন, আল্লাহ যা আপনার কপালে লিখে রেখেছে তা কখনো হারিয়ে যাবে না। আর আল্লাহ যা আপনার জন্য লিখে রাখে নাই তা হাজার চেষ্টা করলেও কেউ আপনাকে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনারা সবাই আল্লামা ইকবাল, বিশ্ব বিখ্যাত কবি, নাম শুনেছেন? আল্লামা ইকবাল উর্দু লেখক ছিলেন। তিনি লিখেছেন, আমি জাস্ট উর্দুটা বলছি, আমার মনে হয় যে এরা বাংলা এমনি বুঝে যাবে। আল্লামা ইকবাল বলেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा? तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा, ठीक ना बोले? अरे कपालेर ব্যাপার, কপালে যা আছে হারিয়ে যাবে না। তোমার জায়গা থেকে প্রস্তাব দাও, প্রপোজালটা দাও, আর যদি বলে ইয়েস, শাদি মুবারক, ইয়েস বললে শাদি মুবারক। আর যদি না বলে দেয়, মাথায় রাখতে হবে মেয়ে শুধুমাত্র রংপুরে নাই, রাজশাহীতেও আছে, বরিশালেও আছে, সিলেটেও আছে, ঢাকাতে আছে, প্রত্যেকটা বিভাগে বিভাগে সুন্দরী মেয়ে আছে। তোমার মতো না করলে কি হবে? তোমার মতো মেয়ে নো বললে কি হবে? তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ইয়েস বলার জন্য আরেক প্রান্তে বসে আছে। আলীর সাহস দেখেন, নিজেই গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আলী জাস্ট বিয়ের ক্ষেত্রে এগিয়ে নয়, যুদ্ধের ক্ষেত্রে সবার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। স্টেজ এর এই ব্যানারটা দেখা যায়? ব্যানারটা বলেন না ভাই, দেখা যায়? শেষ ভালো যার সব ভালো তার। আমার ওয়াচ তো এখন প্রায় 1 ঘন্টা 20 মিনিট হতে যাচ্ছে। আমি মূলত এই যে আমার সিরাজ ভাই জানেন, ওয়াজ কিন্তু 1 ঘন্টা করি বেসিকলি সব জায়গাতে, কিন্তু কুড়িগ্রাম কিংবা রংপুরে এসে মাথায় এটা খেলা কাজ করে আমার। সব জায়গায় নিয়ম দিয়ে আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা? তো ঘন্টা পার হয়ে যাওয়ার কারণেও আমি হিসাব করছি না, কারণ আমি আপনাদেরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। আপনাদের মনে আমার জন্য ভালোবাসা আছে নাকি নাই? দেখেন, আমর বিন মারহাব আসছে যুদ্ধ করবে মুসলমানদের সাথে। ওই যে এটা বললাম দেখানোর জন্য, এটা জাস্ট জানার জন্য বলি নাই, এক্সাম্পল দিতে চাই। আমর বিন মারহাবের হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস সামিয়ানা, এই লম্বা এত দূর, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাইটটা হচ্ছে ঠিক এই লাইট যে ঝুলছে এই বরাবর। আমর বিন মারহাব যদি হয় 5.9, আলী হবেন 4.9, অনেক কম বেশি। কত কম বেশি অভিনয় করে বুঝাচ্ছি। আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, মাথা এমন করলে দেখা যাবে না, বোঝা যায়? না হলে ওয়াজ করতে পারবো না, বোঝা যায়? মানে এত লম্বা যে বরাবরে আসে না, মাথা নিচু করতে হয়। আর আলীর চাইতে আমর বিন মারহাব এতটা লম্বা হাইটে যে এভাবে দেখলে দেখা যায় না। বোঝা যায় না কি যায় না? আমর বিন মারহাব বলছে, এই মুসলমান শুনবেন, হাদিসের শব্দ, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা যে বলিস মরলেই শাহাদাত, মরলেই জান্নাতি, কে মরতে চাস আমার সামনে আয়। কেউ আসতে চায় না। আলী এমনি হাত তুলেছে, মাথা নিচু, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না, আমি যাব ওকে মারার জন্য। ইয়া আলী
ইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, সিট ডাউন, ইউ আর ভেরি ইয়াং ইন এজ। আরে বসো রে বাবা, তোমার বয়স কম, হে বেটা বয়স অনেক বড়, ওর সাহস বেশি, ওর শক্তি বেশি। রাসূলের কথা তো আর অমান্য করা যায় না। আর চুপচাপ বসে গেছে। কাফেররা, ওদের সবচেয়ে বড় বাজে গুণ হচ্ছে ওদের ভেতরে অহংকার প্রচণ্ড পরিমাণ, এবং কাফেরদের ব্যবহার মুসলমানদের মতো নরম ব্যবহার হয় না। আমর বিন মারহাব গালি দেওয়া শুরু করেছে আরবি ভাষায়, যার বাংলা যদি আমি করতে চাই এমন হবে, মায়ের বুকের দুধ কে খেয়েছিস আমার সামনে দাঁড়িয়ে যা। আর এই কথা শুনলে তো যে কারো বুকে রক্তে তাজা আগুন লেগে যাবে, ঠিক কিনা বলেন? আলী, নবী হে প্লিজ আমাকে দেন না একবার। রাসূল বলছে, আরে বসো, ইউর জাস্ট লাইক এ বেবি। বয়স কম, ওর বয়স দেখো, ওর সাহস দেখো, বসো। আবার আমর বিন মারহাব, কে আছিস আয়। আলী, ইয়া রাসূলুল্লাহ প্লিজ আমি যাব। এবার রাসূল বুঝে গিয়েছে আলীর মধ্যে বয়স কম হতে পারে, বাট তার পুরো বুকটার কলিজাটা সাহস দিয়ে ভরপুর আছে, ঠিক কিনা বলে? এবার দেখেন, ও এটা তো ফ্যান, আমি জানি এটা ফ্যান, এটা হচ্ছে জুলফিকার, তরবারি। আল্লাহ রসুল এমন করে জুলফিকার তথা তরবারি দিলেন আর বললেন, আলী ভয় পেও না, ইযহাব ফাইন্নাল্লাহা মাকা, যাও তোমার সাথী হবে একজন। বলেন সবাই, তিনি কে? আলী আসছে আমর বিন মারহাবের সামনে। হাদিসের ভাষ্যগুলো বুঝবেন। আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে গো? মান আনতা আইয়ুহাল গোলাম। আলীকে বলছে আমর বিন মারহাব, এই তুমি কে? এই বাচ্চা তুমি কে গো? আলী বলছে, হে বেটা সাহস তো কম না, কারে বাচ্চা বলে? তো বলছে, তুই কাকে বাচ্চা বলিস? বলছে, তুমি তো বাচ্চা। এই তোমার নাম কি? আলীকে বলছে, তোমার নাম কি? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে এমন এক যুবক, যে যুবক শিকার না করা পর্যন্ত তার অ্যাটাকটা, তার আক্রমণটা দমে যায় না, থেমে যায় না। আল্লাহু আকবার। আমর বিন মারহাব টিটকারি মারছে এবার, ও আচ্ছা আচ্ছা তুমি হায়দারা, আরে বেটা তোর আসল নাম কি তাই বল। বলছে, ইসমি আলী। হ্যাঁ, তুমি আলী? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আমি হলাম আলী বিন আবি তালেব, ওইটা আমার দাদার নাম, বাপের নাম হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে, আয় হায় হায়, তুমি তো আমার ভাতিজা, আর তোমার বাপ তো আমার ভাই লাগে। আচ্ছা, হুজুর আমার সঙ্গে মারামারি করতে আসছে, হুজুর আমার চেয়ে বয়সে ছোট, উদাহরণ হিসেবে বলতেছি, আমি বয়সে বড়। হুজুরের বাবা হচ্ছে আমাদের খতিব সাহেব, এক্সাম্পল। তো উনি হচ্ছেন আমার বন্ধু, আমরা সেম বয়সের। হুজুরের বয়স ছোট, উনি হচ্ছে 23 বছরের যুবক। আমি বলবো, এই বাবু, আরে তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তোমার ভাতিজা, আরে যাও, তোমার মতো বাচ্চার সঙ্গে আমি যুদ্ধ করব? ইযহাব, আরে যাও, ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এবার আলী বলছে, বেটা কয় কি, একবার যুদ্ধ কর আমার সাথে, 1 মিনিটের মধ্যে তোর কল্লা তোর দেহর থেকে একটা কোপ দিয়ে বিচ্ছিন্ন করে রেখে দিব। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গায়ে রক্ত উঠে গেছে। বলছে, আয়, সাহস থাকলে আয়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দামি কথা বলেছেন। উনি বলছেন, আমরা মুসলমান জাতি, আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, মারেও না। আচ্ছা, একটা প্রশ্ন, এই সকালের মাহফিলও, সকালে একটা এই দুপুরে পরে, আরে রংপুরের কথা বলতে গেলে শেষ হবে না। জোহরের পরে এত রোদ, এত গরম, আমি অবাক হয়ে গেলাম, মাঠে জায়গা নাই। তখন বুঝলাম এই রংপুরের মাটি এটা ইসলামের ঘাটে। আমার কথা মাইন্ডে নেবেন না, জাস্ট উত্তর দেন। শহীদ আবু সাইদ
কাউকে গুলি করতে গেছে? এই বলেন বলেন বলেন, গেছে গেছে গেছে? কাউকে ছুরি দিয়ে আঘাত করতে গেছে? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন করলেন? আমরা তো মারতে আসি নাই। আমাদের দাবি ছিল আমরা কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাইদকে মারা হয়েছে, তার বুকের গুলি তার বুকে লাগে নাই, তার গুলিটা প্রত্যেকটা যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছে। ব্যাস, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমরা মুসলমান রাগ বাড়িয়ে মারতে চাই না, বাট কেউ আমাদেরকে মারতে আসলে কেমন জবাব দিতে হয় তার ব্যাপারে এক পয়সা ছাড় দিয়ে আমরা কথা বলতে চাই না, ঠিক কিনা বলেন? আরে বেটা, তুই আমাকে মার, তারপরে আমি তোকে মারবো। কথা কি বোঝা যায়? মানে আমি আলী তোকে আগে মারবো না, তুই আমাকে মার। পজিশনটা বোঝেন। লেটস নো অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য ব্যাটল। যুদ্ধে একটা কৌশল অবলম্বন করা হয়। মনে করেন, আমি একটু উদাহরণ বেশি দিই, আপনাকে রাগটাগ করতেছেন? আচ্ছা, রাগ করবেন না। আচ্ছা, ওই আপনারা যারা ছোটবেলায়, এটা আমি খেলেছি, আপনারা করেছেন কিনা আমি জানি না, দেখবেন সামনে পুকুর, আমরা দেখতেন, আমি করতাম, ঢেল নিয়ে এরকম মারতাম। তো এই ঢেলটা 1 লাফ 2 লাফ 3 লাফ দিয়ে দিয়ে যেত। এই খেলা কি আপনারা দেখেছেন নাকি দেখেন নাই? আমরা হয়তো বা নিজেরাই খেলেছি একা একা। আচ্ছা দেখেন, একটু বুঝবেন, আমার হাতটা জাস্ট লাইক দিস পজিশন। আমি হাদিস বলবো, ব্যাখ্যা যাব, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। আমি এমনে একটা মারলাম, আর একটা হাতটা এই পেছনে দিয়ে পুরো শক্তি দিয়ে মারলাম। প্রথমটা বেশি দূরে যাবে না দ্বিতীয়টা বেশি দূরে যাবে? ইটস অল অ্যাবাউট পজিশন। আপনি যেমন অ্যাটাক করবেন, আপনার পজিশন যেমন হবে, আপনার আঘাতের জোর তত বেশি হবে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? দেখেন, আমর বিন মারহাব তাকে আঘাত করবার জন্য জাস্ট 2 স্টেপ ব্যাক, পেছনে গিয়েছে। তরবারিটা এমন করে ধরেছে, এইটাকে সামনের দিকে নিয়েছে, এখান থেকে নিয়ে একদম পেছনের দিকে নিয়েছে। ইটস অল অ্যাবাউট হ্যান্ড পজিশন। এটা হচ্ছে হাতের পজিশন। আর পাটা কেমন ছিল? পাটা এমন করে লাগানো ছিল, একটা লাফ দিয়েছে উঁচুতে, দেহের সমস্ত শক্তিকে উজাড় করে পেছনের দিকে তরবারিটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে এক আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটাকে এমন করে ডিফেন্স অ্যাটাক করে ধরেছে, যেই কোপে আলীর দেহটা 2 আধখান হয়ে যাওয়ার কথা। আলী বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে দেহ টুকরো টুকরো হয়ে যাবে, সে আঘাত আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আলী বলছে, বেটা তুই তো আমার একটা চুলও বাঁকা করতে পারলি না রে, এবার তোর পালা। গেট রেডি ফর দ্য অ্যাটাক। এবার তোরে আমি অ্যাটাক করব, প্রস্তুত হ। এবার দেখেন, আলী পেছনে গিয়েছে, জুলফিকারটা হাতে নিয়েছে। আরে মাথায় রাখতে হবে, কাফের দেখতে যত লম্বা হোক, কাফের দেখতে যত বয়স্ক হোক, তার দেহে যতই লোহার পোশাক থাকুক না কেন, ইমানদার ইমানের সামনে কাফেরদের দেহ একটা মুহূর্ত টিকতে পারবে না। আলী এবার পজিশন নিয়ে তরবারিকে সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে গিয়ে, লোহার পোশাক ভেঙ্গে গিয়ে, একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা 2 আধখান হয়ে 2 দিকে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। একটা কোপেই খালাস, একটা কোপেই মওতের ঘাট উতরে দিয়েছে। এবার দেখেন, এই যে মাঠ, লাশটা পড়ে আছে, আমর বিন মারহাবের লাশ, আলীর না কিন্তু। কথা কি বোঝা যায় নাকি যায় না?
আমি তো পা তুলতে পারবো না, আমার সামনে কোরআন আছে। পাটা তুলে আমর বিন মারহাবের যে কাটা বুকের উপরে এমনি বুকের পা রাখছে। বুকের পাটা কত বেশি আলীর। আমর বিন মারহাবের বুকে এখানে পা রেখে বলছে, এই বেটা কাইফা তুকাতিলুনি কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। আরে বেটা, তুই তো মূর্তির পূজা করিস, তুই তো পাথরের পূজা করিস, আর তোর মতো হাজার হাজার পাথরের পূজারী আমি আলীর একটা চুল বাঁকা করতে পারবে না, কারণ আমার সাথে আছে একজন। তিনি কে? তুই কারে মারতে চাস? তুই কারে মারবি? 23 বছরের একজন যুবক, 35 বছরের একজন তাগড়া সৈনিক কাফের, যে পুরো আরব বিশ্বে বাহাদুর নামে ফেমাস, তাকে হারাইতে তার গায়ে বাঁধে নাই, বড় চ্যালেঞ্জ মনে হয় নাই। এটাই প্রমাণ, যেই বান্দার ভেতরে আল্লাহর রসুলের ভালোবাসা আছে, যেই বান্দার ভেতরে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, হাজার হাজার কাফের তার সামনে একটা চুল বাঁকা করতে পারবে না। ঠিক কিনা বলেন? সাহসিকতা, ব্রেভনেস, পাওয়ার, স্ট্রংনেস। সাহস কাকে বলে? শহীদ আবু সাঈদ যদি বুকটা এমন করে না পেতে দিত, তবে শহীদ মুগ্ধকে আর শহীদ হতে হতো না। আবু সাঈদ তার বুকটাকে পেতে দিয়ে মুসলমানকে মেসেজ দিয়েছে, আর একবার বুকটা পেতে দাঁড়িয়ে যাও না কেন, কাফেররা দেশ ছাড়তে বাধ্য হয়ে যাবে। ভয় পাবেন না, ভয় পাবেন না। 16টা বছর জুলুম হয়েছে, এমন এমন মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে যা এখন অন্যায়টা পর্যন্ত করে নাই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে ইমানের সাহসিকতা। লাস্ট কথা বলা যাবে নাকি যাবে না? আপনারা মনে হয় ভাবতেছেন 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, এখনই শেষ হয়ে যাক। তাহলে শেষ করে দেই নাকি? 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই 2 হাত তুলেছেন। এটা কাশি দেন। মাশাআল্লাহ, একটু হাত উপরে রাখেন, তাকবীর দিব তো, এই জন্য। দেখা যাক গায়ের জোর আছে না গেছে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকবার নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন।